আপনাদের সামনে পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশ ইমাম, দোলাবাড়ি শাহপাড়া জামে মসজিদ। ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. ولا يسأل حميم حميما إذ بصروا لهم يود المجرمون لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصلته التي تؤويه ومن في الأرض جميعا ثم يؤذيه كلا إنها لظى نزعة للشوى تدعو من أدبر وتولى. وقال الله تعالى في آية الآخر: يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال الله تعالى في آية الآخر: وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعوها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. الحمد لله, যাবতীয় প্রশংসা
সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল 2025 এখানে উপস্থিত হয়ে কিছু কথা শোনা, কিছু কথা বলা তৌফিক ইনায়াত করলো। এজন্য তার দরবারে জানাই শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। যদিও আমরা এমন একটা মাস অতিক্রম করেছি, এমন একটা ইবাদত অতিক্রম করেছি যে ইবাদত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের সিয়ামকে ফরজ করেছিলাম ইতিপূর্বে পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তি রয়েছিল, জাতি ছিল, তাদের উপরকে সিয়ামকে ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, সম্ভবত তোমরা পরহেজগারিতা অবলম্বন করে চলবে, সম্ভবত তোমরা আল্লাহ ভীরু হবে। আল্লাহ বলেছেন। তার প্রকৃত বাস্তবায়ন একবার সিয়াম থাকার পরে তার যে প্রকৃত বাস্তবায়ন সেটা আমরা দেখতে পাচ্ছি এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে। কি জন্য? পুরো ডুরাঙ্গিতে মূল লোক সংখ্যা এতটুকুই রয়েছে, আর কোনো লোক নেই, আর কোনো মানুষ নেই। সিয়ামের মাধ্যমে আল্লাহ তাত্তাকুন, খুদাবিরও হবে, আল্লাহ বিরও হবে, পরেজগার হবে। আল্লাহ সিয়াম দিয়েছিলেন পরেজগার হওয়ার জন্য, খুদাবির হওয়ার জন্য। আমরা দেখতেছি আমাদের সিয়াম, এক শ্রেণীর লোক বলছে, এক ব্যক্তি বলছে, হুজুর, আমি তাকে প্রশ্ন করলাম, ভাই সিয়ামের মাধ্যমে আপনি কিরকম পরেজগার হবে? হুজুর, পরেজগার হতে পারি আর না পারি, আমার নতুন জুতা হয়েছে। পরেজগার হতে পারি আর না পারি, আমার নতুন জামা হয়েছে। পরেজগার হতে পারি আর না পারি, আমার নতুন প্যান্ট হয়েছে। তার মানে আল্লাহ সিয়ামের বিধান মনে হয় ওই ব্যক্তিকে এই জন্যই দিয়েছেন যাতে করে ওই ব্যক্তির নতুন পোশাক হয়, যাতে করে ওই ব্যক্তির নতুন প্যান্ট পায়, যাতে করে ওই ব্যক্তির নতুন স্যান্ডেল হয়। এই জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন, যার কারণে আমরা দেখতেছি অন্য মাসে নাবিদের ওখানে যে পরিমাণ ভিড় হয় তার চাইতে বেশি ভিড় হয় এই রমজান মাসের শেষের মাসে। তার মানে দাড়ি চাচা যে মুত্তাকির বৈশিষ্ট্য নাকি? দাড়ি চাচা তো মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাহ তো খুশি হয়। যদি আল্লাহ যদি খুশি না হয়, সে দাড়ি শেষে ঈদ মানে আমরা মনে করতেছি খুশি, তাহলে দাড়ি শেষে ঈদের সালাতে উপস্থিত হচ্ছে তাকে খুশি করার জন্য। আল্লাহ কি সিয়াম রেখে দাড়ি শেষে ঈদগাহে উপস্থিত হলো তাকে খুশি করার জন্য? আল্লাহ কি? তবে আল্লাহ কি খুশি? আল্লাহ তো খুশি নয়। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, এই জন্য সিয়ামের বিধান দিয়েছি। আর এক শ্রেণীর লোক বলতেছে, হুজুর, মরে যাবো তো সিয়াম ছাড়বো না। এত পরেজগার, এত ইমানদার। আল্লাহ বলে, আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ, তোমাদের সিয়ামকে ফরজ করছি। তার এত ইমান বৃদ্ধি পেয়েছে রমজান মাস আসার কারণে। সে বলছে, হুজুর, মরে যাবো তো সিয়াম ছাড়বো। সে মরে যাবে তো সিয়াম সে ছাড়বে, সিয়াম নষ্ট করবো না। একটু পরে আসরের সালাতের আযান দেওয়া হলো। আমি বললাম, ভাই চলেন সালাতের জন্য। হুজুর, সালাত তো আদায় করবে না। সে মরে যাবে, সিয়াম পরিত্যাগ করবে না, কিন্তু মরে যাবে তো মসজিদে উপস্থিত হবে। দেখে আল্লাহ বলি, মুমিনগণ, আজকে এখানে মানুষ নেই কি জন্য? যদি প্রকৃত যদি তারা যদি সিয়ামদার যদি হয়, তারা যদি সিয়াম যদি পালন করে, এই কোরআনের আয়াত কি মিথ্যা? কোরআনের আয়াত সত্য। কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হবে। আগে যদি বেনামাজি থাকতো তাহলে তারা নামাজিও হবে। আগে যদি তারা যদি বিড়ি খেত, তারা বিড়ি ছেড়ে দিবে সিয়ামের মাধ্যমে। অথচ দেখা যেতে সিয়ামও শেষ, আবার সেই পূর্বের অবস্থায় তারা ফিরে গেছে। বেনামাজি রয়ে গেছে।
নেশাদার দ্রব্য ভক্ষণকারী নেশাদার দ্রব্য ভক্ষণ করতেছে সিয়ামের মাসে শেষের দশকে ঈদের আগারাত্রিতে ঈদের আগের দিনে তিনি দাড়ি চাচতেছে, যেই কাজ তারা করতো সেই পূর্বের অবস্থায় ফিরে গেছে। আল্লাহ কোরআন বলছে তারা মুত্তাকি হবে যদি তারা সিয়াম পালন করে, কিন্তু তারা মুত্তাকি হয়নি, এই জন্য তাদের ঈমান ঠিক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে সিয়ামের বিধান দিয়েছে। ঈমান ঠিক না থাকার কারণে যতই আমল করুক না কেন এই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না, যার কারণে ওই ব্যক্তির মাধ্যমে সৎ কাজ করা সম্ভব হচ্ছে না। সিয়াম সংক্রান্ত যত হাদিস রয়েছে ফজিলত সংক্রান্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা ফি লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। প্রত্যেকটার ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা উল্লেখ করেছেন, এই সিয়াম তোমার পূর্বেকার সমস্ত গুনাহ তখন মাফ করিয়ে দিবে, তখন মিটিয়ে দিবে যদি তুমি ঈমানদার হও, যদি তোমার নিয়াত যদি ঠিক যদি থাকে, নিয়াত যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি হয়ে থাকে, আর ঈমান যদি ঠিক থাকে, তাহলেই রাসূল বলেছেন তার জিন্দেগির যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। মনে করেন সিয়াম শেষ, সিয়াম শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপ মাফ করে দেবে। মনে করেন ঈদের প্রথম আপনি শুরু করলেন ফজরের সালাত কাজা, এখন বলেন এই অবস্থায় যদি আপনি মারা যান জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? মনে করেন সমস্ত পাপ না, আর কোন আপনার গুনাহ নেই, আপনি মাসুম। মনে করেন ঈদগাহে যাওয়ার জন্য বের হলেন জায়নামাজ নিয়ে, তসবিহ নিয়ে, নতুন পোশাক পরে। কি জন্য? নতুন পোশাক পরিধান করা ঈদের দিনে ফরজ নাকি? নতুন পোশাক পরা ঈদের দিনে ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব, কোন হাদিস আছে? অথচ আপনি ঈদের দিনকে ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক নেন, এরকম লোক পাওয়া যাবে না, খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ঈদকে দিয়েছেন এই জন্যই যে আপনি নতুন পোশাক ক্রয় করতে পারেন, এই জন্য তাহলে ঈদ দিয়েছে নাকি? যেই লোক নতুন পোশাক পরলো, পায়জামা পাঞ্জাবি পরলো, আতর ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করলো, চোখে কাজল দিল, সুরমা দিল, সমস্ত কিছু ব্যবহার করলো, হাতে জায়নামাজ দিল, হাতে জায়নামাজ নিয়ে পায়জামা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, হাতে একটা লাঠি নিয়ে রওনা দিচ্ছে। লাঠি মানে বুঝেন? সিগারেট, দামি সিগারেট, কারণ 1 মাস খাওয়া হয়নি। দামি সিগারেট হাতে নিয়ে ঈদের দিনে উপস্থিত, ঈদের সালাত আদায় করলো। আল্লাহ তো এইরকম ব্যক্তির জন্য তো আল্লাহ বসে আছেন নাকি? তার ঈদ কবুল করার জন্য। সুতরাং দিনী ভাই, হে দিনী মুসলিম, আপনাকে অনুরোধ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান দিয়েছেন এই জন্য যাতে করে আপনি মুত্তাকি হতে পারেন। আপনি আগে যেইরকম বেনামাজি ছিলেন, সিয়ামের বিধানের মাধ্যমে আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবেন। আপনি জামাতের সহিত সালাত আদায় করতে পারেননি, সিয়ামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যাতে করে আপনি জামাতের সহিত সালাত আদায় করতে পারেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি, এই তারাবির মাধ্যমে 1 মাস আপনি ট্রেনিং করেছেন, তারাবির সালাত আদায় করছেন যাতে করে রমজানের পরবর্তী সময় যেন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে পরেজগারিতার বৈশিষ্ট্য। সিয়ামের কাজই হচ্ছে এটা, যে ঈমানদার ব্যক্তিদেরকে মুত্তাকি বানাবে, খুদাহাবির বানাবে। যদি আপনার যদি ঈমানই যদি না থাকে তাহলে আপনি মুত্তাকি হতে পারেন না। পূর্বেও যে আপনি পাপিষ্ঠ ছিলেন, পর সেইরকম আপনি পাপিষ্ঠই হয়ে যাবেন। আমরা অনেকেই জানি না ঈমান ভঙ্গের কারণ কি। আমরা জানি সিয়াম পালন করে এই নাকি, দান সাদাকা করলে এই নাকি, ইফতার করালে এই নাকি। আমার এক দাদা রয়েছে, তিনি সিয়াম পালন করে না, সিয়াম রাখে না, সালাত আদায় করে না। এখন হঠাৎ করে ইফতারির দাওয়া, ইফতার মাহফিলের দাওয়া, তো তাকে যখন প্রশ্ন করা হলো, আমি বললাম যে তোমার ইফতারে আমি উপস্থিত হবো। কে বলতেছে কি জন্য? ইফতার কি জন্য হলো না? তুমি একদিনও সিয়াম পালন করো, সালাত আদায় করো না। তাহলে দূরের চাইতে বড় মূর্তি আমরা। তোরাই তো ফতোয়া দিস, কেউ যদি সিয়াম যদি অন্য ব্যক্তিকে যদি পানাহার করায়, ইফতারি করায়, তাহলে সে সিয়াম রেখে যে পরিমাণ সব পাবে সে পরিমাণ সব পাবে। পুরো মাস হচ্ছে 30টা সিয়াম, আর আমি খাওয়াচ্ছি 100 জন মানুষকে, 100টা সিয়াম আমার হয়ে যাচ্ছে। সালাতের দরকার আছে? সিয়ামের দরকার আছে? বলেন তো এই সব সে পাবে? সে সব পাবে?
এক ব্যক্তি সিয়াম পালন করলো, সে মরে যাবে, সিয়াম ছাড়বে না, কিন্তু সে নামাজের ধারে কাছে যাবে না, বলেন ওই ব্যক্তির সিয়াম কি আল্লাহ তাআলা কবুল হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে উল্লেখ করেছেন, নাসাইতে হাদিসটা রয়েছে, ইবনে মাজাহতে হাদিসটা রয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আমলের দিক হতে সর্বপ্রথম মানুষদেরকে যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে আমল সম্পর্কে ধরা হবে, সেটা হচ্ছে সালাতের আমল। যদি তার সালাতের আমল যদি টিকে যায়, তার জিন্দেগির যত আমল রয়েছে সমস্ত আমল টিকে যাবে। যদি তার সালাতের আমল যদি না টিকে, জিন্দেগির যত আমল রয়েছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, টিকবে না। আপনার সিয়ামের আমল তখন টিকবে যদি আপনার ফরজ সালাতের আমল যদি টিকে যায়, আপনার ইফতারি আমল তখন টিকবে যদি আপনার ফরজ সালাতের আমল যদি টিকে যায়, আপনার এই তাফসীর মাহফিলের আমল তখনই টিকবে যখন আপনার ফরজের আমল টিকবে। যদি ফরজের আমল সালাত যদি না টিকে, কাল কিয়ামতের দিন তাফসীর মাহফিলের এই যে আমল টিকবে না, সিয়ামের আমল টিকবে না, দান সাদাকার আমল টিকবে না। সালাত এমন একটা ইবাদত, সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বস্তু সেটা হচ্ছে সিজদা। এই সিজদা এমন একটা ইবাদত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি সওয়াব লিপিবদ্ধ করেন, একটি গুনাহ মার্জনা করে দেন, এবং একটি করে সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীর 806 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যেই দিন মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে গেছে, অসংখ্য মানুষ জাহান্নামে চলে গেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে বলবেন, যাও এই জাহান্নাম থেকে কিছু সংখ্যক লোককে জান্নাতের জন্য বের করে নিয়ে আসো। এদিনই ভাই এই হাদিসটা বোঝার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক জাহান্নামে চলেছে, অসংখ্য উম্মত জাহান্নামে চলেছে, অসংখ্য বান্দা জাহান্নামে চলেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলছেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা এই জাহান্নামের ভিতর থেকে কিছু সংখ্যক লোককে জান্নাতের জন্য বের করে নিয়ে আসো। ফেরেশতারা তখন বলবেন, হে আল্লাহ, আমি কি দেখে তাদেরকে বের করে নিয়ে আসবো? এরা হচ্ছে জান্নাতি। হে আল্লাহ, আমি এমন কি আমল দেখে চিনতে পারবো এরা হচ্ছে জান্নাতের উপযুক্ত, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো? পূর্বেই বলতেছি, এরা হচ্ছে জাহান্নামে হাউডুডু খাচ্ছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তার এই সমস্ত বান্দাদের একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করে তুমি চিনতে পারবে এরা হচ্ছে জান্নাতের উপযুক্ত। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছেন, তাদের কপালে দেখো, তাদের কপালে দেখো সিজদার চিহ্ন রয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার জন্য ওই বস্তুকে আগুনে পুরো হারাম করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বস্তুটাকে, ওই অঙ্গকে পুরানো হারাম করে দিয়েছি। জাহান্নামের আগুন হারাম। যেই ব্যক্তি একমাত্র শুধুমাত্র আমাকে সিজদা দিয়েছে, ওই সিজদার স্থান, ওই সিজদার অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন সমস্ত কিছু পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র শুধুমাত্র যেই বস্তু, যেই অঙ্গে পড়বে না, আগুন লাগবে না, সেটা হচ্ছে যেই কপাল আল্লাহর জন্য সিজদা দেয়। দিনী ভাই, যে কপাল আল্লাহর জন্য সিজদা দেয়, এটা কাল কিয়ামতের দিন আপনি যদি জাহান্নামেও যদি যান, আর যদি সিজদা যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাতের সিজদা যদি ঠিক থাকে, রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পূর্বে আবে হায়াতের পানি দ্বারা আপনাকে পরিষ্কার করবেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 806 নম্বর হাদিস। সুতরাং যেই বান্দা সিজদা দেয় না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যেই বান্দা সিজদা দেয় না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকে এতটাই মূল্যায়ন করতেন, সিজদাকে এতটাই গুরুত্ব দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ইবলিস তিনি অসংখ্য ইবাদত বন্দী করতেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তুমি আদমকে সিজদা দাও। ইবলিস সেদিন বললেন, আমি সিজদা দিব না। আদমকে সিজদা দিতে বলেছিলেন। আল্লাহ বললেন, আমার পিতা, আমি যাকে উপদেশ দিলাম, আমি যাকে আদেশ দিলাম সিজদা করার জন্য, তোমাকে কিসে বাধা দিল? তুমি তাকে সিজদা দিলেন না। আচ্ছা বলেন তো মনোযোগ সহকারে শুনেন, আপনি বলেন তো ইবলিস কয়টা সিজদা দেয়নি? একটা। ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নাফরমান, হে অহংকারী, বের হয়ে যা আমার জান্নাত থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস একটা সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। কয়টা সিজদা? কথা বলুন, কয়টা সিজদা? একটা সিজদা। তো আপনার বাড়ির চাইতে তো জান্নাতের দাম কম নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও দামি হচ্ছে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। অথচ এত দামি জান্নাত থেকে ইবলিস একটা সিজদা না করার কারণে, একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবলিসকে যদি জান্নাত থেকে বের করে দিতে পারেন, আপনি তো বলেন আমি হচ্ছে পাক্কা ইমানদার, আপনার ছেলে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি কেন তাকে বাড়িতে বের করে দিতে পারবেন? কেন বের করে দিতে পারলেন না? এ তো মানুষ নয়। যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার জন্য কেন বাড়ি তৈরি করে আপনি মারা গেলেন? যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহকে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাতে 58টা সিজদা দেয় না। 5 ওয়াক্ত সালাতে 17, 12, 29টি রাকাত রয়েছে। 29টি রাকাতের আপনার সিজদা হচ্ছে 58টা সিজদা। যেই সন্তান প্রত্যেকটা দিন 58টা সিজদা দেয় না, সেই সন্তানকে আপনি কিভাবে বাসাতে রাখেন? তার জন্য কিভাবে বাড়ি তৈরি করেন? তার জন্য কিভাবে গাড়ি তৈরি করেন? তাকে কি জন্য আপনি মোবাইল কিনে দেন? কি জবাব দিবেন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে? অথচ এটা সন্তান নয়, এটা মনে হচ্ছে একটা কাঠের বস্তু। মানুষই না। যে ছেলে সালাত আদায় করেন আপনি মানুষ কেন বলেন? উনি মানুষ নয়, উনি হচ্ছেন অপর্যাপ্ত ময়লা আবর্জনা। বের করে ফেলে দিতে হবে। ময়লা আবর্জনাকে আমরা বাসায় রাখি? কথা বলেন, ময়লা আবর্জনা কি বাসায় রাখি? ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিতে হয়। যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহকে সিজদা দেয় না, ফজরের সালাত আদায় করে না, ওই ময়লা আবর্জনার চাইতেও নিকৃষ্ট। আমার বক্তব্য নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল আসলাল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসল আর আল্লাহকে সিজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহকে সিজদা দেয় মা ফিস সামাওয়াতি, আসমানের উপর যা কিছু রয়েছে সমস্ত কিছু তাকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়। ওয়াল আরদ, এবং জমিনে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, ওই যে ময়লা আবর্জনা রয়েছে, এটা আল্লাহকে সিজদা দেয়। জমিনে যা কিছু রয়েছে, এই যে মাইকের যে হরেন রয়েছে, এটা আল্লাহকে সিজদা দিচ্ছে। এই যে একটা প্যান্ডেল হচ্ছে, প্রত্যেকটা প্যান্ডেলের খুঁড়ে আল্লাহকে সিজদা দিচ্ছে। আমার বক্তব্য নয়, আল্লাহ তাআলা বলছেন সিজদাটা কিভাবে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্পষ্ট করে বলছেন, তাদের ছায়া সকাল সন্ধ্যায় আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে যায়। এই যে একটা প্যান্ডেল রয়েছে, একটা খুঁটি রয়েছে, খুঁটির একটা ছায়া রয়েছে, এই ছায়া আল্লাহকে সিজদা দিচ্ছে। মূলত দেখতেছেন ছায়া, এটা ছায়া নয়, এই ছায়া হচ্ছে আল্লাহকে সিজদা দিচ্ছে। সিজদা দেয় না কে? আপনার ওই অপদার্থ সন্তান সিজদা করিয়ে দেন না। যার কারণে বলো হচ্ছে ময়লা আবর্জনার চাইতেও নিকৃষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা সূরা নাস 15 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়ু জিলালুহু আনিল ইয়ামিনি ওয়া শামাইলি সাজ্জাদু লিল্লাহি ওয়া হুম দাখিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন এই সমস্ত জড়পদার্থ, অপদার্থ যেগুলো নড়তে পারে না, যাদের কোনো জীবন নেই, এরা কিভাবে আল্লাহকে সিজদা দেয়, এদের ছায়া আল্লাহকে কিভাবে সিজদা দেয়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনে যা কিছু রয়েছে, আল্লাহর সৃষ্টির যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহকে সিজদা দেয়, তাদের ছায়া আল্লাহকে সিজদা দেয়। কিভাবে সিজদা দেয়? তারা বিনীতভাবে তাদের ছায়াটাকে ডানে হেলে দেয়, বামে হেলে দেয়, ডানে হেলার মাধ্যমে, বামে হেলার মাধ্যমে। গাছের পাতার ছায়া যখন একটু বাতাস হয় তখন তার ছায়াটা ডানে হেলে যাচ্ছে, বামে হেলে যাচ্ছে। যখনই একটু বাতাস হচ্ছে ডানে হেলানোর মাধ্যমে, বামে হেলানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ছায়া আমি আল্লাহকে সিজদা দেই। তার একটা জনপ্রিয়তা আল্লাহকে সিজদা দেয়, অথচ 60 বছর হয়ে আপনি আল্লাহকে সিজদা দেন। আপনি কিরকম আল্লাহর বান্দা? আপনি দাবি করেন হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। যদি একটি অপদার্থ বস্তু যদি আল্লাহকে সিজদা দিতে পারে, আর আপনি সিজদা না দিয়ে কিভাবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হতে পারেন? কিভাবে হতে পারে? অসম্ভব। সিজদা ছাড়া কখনো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়া যায় না।
আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন মালুম আদাল, যে আয়াতটা ইশারা ভাই উল্লেখ করছেন, যেটার উপরে তাফসীর করছেন, ওরা তো কুকুরের চাইতে নিকৃষ্ট, ওরা তো শুকুরের চাইতে নিকৃষ্ট, ওরা হচ্ছে কুকুর, ওরা হচ্ছে শুকুর। এই তো জড় পদার্থ রয়েছে, ইট রয়েছে, বালু রয়েছে, এরাও তো আল্লাহকে সিজদা দেয়, কিন্তু এই নাফরমান আল্লাহকে সিজদা দেয় না। মালহুম আমাল, এর চাইতেও যদি নিকৃষ্ট কিছু থেকে থাকে, এ হচ্ছে ওই অপরাধ যেটা আল্লাহকে সিজদা দেয়, যে বুঝতেছে না আল্লাহ কি জন্য আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেন নাই। আমরা অনেকেই জানি, আমরা সকলেই বলে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন এই জন্যই, যাতে করে আল্লাহর ইবাদত বندگی করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এটা হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই পরীক্ষা দিয়ে, পরীক্ষা থেকে ভালো আমল করতে হবে, নয়তো খারাপ আমল করতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো যদি আমল করেন, কাল কিয়ামতের দিন দেখানো হবে। পরীক্ষার জায়গা এটা, দুনিয়াতে পরীক্ষার জায়গা। আপনি ভালো আমল করলেও দেখানো হবে, খারাপ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই সন্তান যে সন্তান রয়েছে, যে বেনামাজি সন্তান রয়েছে, এটা আপনার জন্য পরীক্ষা। কাল কিয়ামতের দিন আপনি আফসোস করবেন। আজকের যে আলোচনার মূলত যে বিষয়, সেটি হচ্ছে প্রত্যেক পিতামাতা দায়িত্বশীল, তাদের পিতা সন্তানের কারণে, তাদের স্ত্রী পুত্র পরিবারের কারণে দুনিয়াতে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আফসোস করবে, এবং কাল কিয়ামতের দিন এই বেনামাজি সন্তানের জন্য কিভাবে তারা আফসোস করবে, আল্লাহর নিকট কিভাবে আকুল আবেদন করবে, কিভাবে তারা কান্নাকাটি করবে, তাদের আফসোস সংক্রান্ত আজকের আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। লোক সংখ্যা অনেক কম, ইনশাআল্লাহ একজন যদি এখন হেদায়েত লাভ করে, এটাই আমার জন্য যথেষ্ট। মনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এমন কোন প্রাণী নেই, এমন কোন আত্মা নেই যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যুর একটা স্বাদ রয়েছে, মৃত্যুর একটা স্বাদ রয়েছে। মৃত্যুর স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করে যে মৃত্যু পথ যাত্রী, সেই জানে স্বাদের যেমন ভালো রয়েছে, স্বাদের তেমন তীক্ষ্ণতাও রয়েছে, তিতাও রয়েছে। আপনি যখন মৃত্যু মুহূর্তে যাবেন, তখনই বুঝতে পারবেন মৃত্যু যন্ত্রণা কতটাই কঠিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর রোগে আক্রান্ত, মালাকুল মউত যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য জান কবজ করার জন্য আসলো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর যখন মালাকুল মউত হাত রাখলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, হে আয়েশা, মনে হচ্ছে এই মালাকুল মউত আমার বুকের উপর যেন উহুদ পাহাড় চেপে ধরে আছে। এ হচ্ছে মৃত্যু যন্ত্রণা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার আগের পিছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তার যখন জান কবজ করা হচ্ছে, তিনি বলতেছেন যে মনে হচ্ছে মালাকুল মউত উহুদ পাহাড় আমার বুকে চেপে বসেছে। তারপরে তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি দেখতেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, হাত একবার মুছতেছেন, একবার ছেড়ে দিচ্ছেন, হাত একবার মুছতেছেন, একবার ছেড়ে দিচ্ছেন, গায়ের প্রত্যেকটা নুমাতে ঘাম বেরোচ্ছে মৃত্যু যন্ত্রণা। যার গুনাহ নেই, যার আগের পিছনে সমস্ত গুনাহগার, অথচ আপনি মৃত্যুকে ভয় করেন না, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে শিক্ষিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে অধিকার স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সারাটা দিন কয়বার আপনার মৃত্যুর কথা স্মরণ হয়? যদি আপনার যদি মৃত্যুর কথা যদি স্মরণ হতো, তাহলে আপনার মাধ্যমে কোন প্রকার পাপ সংগঠিত হতো না। যদি আপনি যদি মৃত্যুর কথা যদি স্মরণ করতেন, যার কারণে আমরা মৃত্যুর কথা স্মরণ না করার কারণে, মৃত্যুর প্রতি ভয় না থাকার কারণে সব ধরনের অন্যায়ের সাথে আমরা জড়িত। মনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে মনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাবলুআকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইকা তুরজাউন। মনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাবলুআকুম, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো আমল দ্বারা, খারাপ আমল দ্বারা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ভালো আমলও দিয়েছেন, খারাপ আমলও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো আমল দ্বারা, খারাপ আমল দ্বারা। তুমি যদি বিন্দু পরিমাণ ভালো আমল করো, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি বিন্দু পরিমাণ জাররা পরিমাণে যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো আমল করো, আর কাল কিয়ামতের দিন সেটা তোমাকে দেখানো হবে। দুনিয়াতে যদি তুমি জাররা পরিমাণ যদি খারাপ আমল করো, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে, পিতা
তার সামনে, সমস্ত নবীদের সামনে এই আমল তোমাকে দেখানো হবে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি তোমাকে ইবাদতের জন্য, আর ইবাদতের ভিতর অনেক ভালো আমল রয়েছে, খারাপ আমল রয়েছে, সেই আমলের মধ্যে পরীক্ষা করবো তোমার আমলটা কত ভালো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাইনা তুরজাউন, আর অবশ্যই তুমি জেনে রাখো এই যে আমল করতেছো, এই আমল দিয়ে একমাত্র আমার নিকট উপস্থিত হতে হবে। আল্লাহ বলছে, অন্য কিচ্ছু নিয়ে উপস্থিত হতে পারবেন না। এই বিশাল বিশাল বাড়ি নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারবেন না। এই সন্তান নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারবেন না। স্ত্রী নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারবেন না। যাদের কারণে আপনি আজও বেনামাজি, যাদের কারণে আজকে আপনি আজও সুদখোর, যাদের কারণে আপনি আজও হারামখোর, সেই স্ত্রী নিকে কাল কিয়ামতের দিনে উপস্থিত হতে পারবেন না। উপস্থিত হতে পারবেন, তবে কিভাবে পারবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতানাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দান করেছি, যাদেরকে আমি কিতাব দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আর 5 মিনিট ফুল পয়েন্টে যাব। সুতরাং এই যে সন্তান রয়েছে, যে স্ত্রী রয়েছে, এটা আপনার জন্য হচ্ছে পরীক্ষা। কাল কিয়ামতের দিন এই সন্তান যদি বেনামাজি হয়, এই সন্তানের জন্য যদি আপনি সালাত আদায় করতে যদি না পারেন, এই স্ত্রীর জন্য যদি আপনি সালাত আদায় যদি না করতে পারেন, এই পরিবার পরিজনের জন্য আপনি হারামের সাথে জড়িত, আপনি সুদের সাথে জড়িত হতেন না। আপনার স্ত্রীর ফিরিদের জন্য আপনি সুদের সাথে জড়িত হচ্ছেন, আপনি হারামের সাথে জড়িত হতেন না। আপনার স্ত্রীর চাহিদা বেশির জন্য আপনি হারামের সাথে জড়িত হচ্ছেন। আপনি দাড়ি চাচ্ছেন না, আপনার স্ত্রী পছন্দ করেন না, এই জন্য আপনি দাড়ি চেয়েছেন। কাল কিয়ামতের দিন ওই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, পুরো পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করার পরে তিনি ওই পাপিষ্ঠ ব্যক্তির ঠিকানা হয়ে আল্লাহ বলবেন, তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সুতরাং স্থান হচ্ছে জাহান্নাম। তখন তিনি আল্লাহ তাআলা বলেন, তাদের স্ত্রীকে তাকে উপস্থিত করা হবে। করার পরে ওই মুসলিম ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, আল্লাহ আল্লাহ, আমি হারাম উপায় উপার্জন করছি সন্তানকে মানুষ করার জন্য, এর জন্য সালাত আদায় করতে পারবে। আল্লাহ এই নাম সন্তান মুক্তিপণ হিসাবে এই যে ইউবাসসারুনাহু ওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মানে মুক্তিপণ হিসাবে আমি আমার সন্তানকে দিলাম, বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ, এই সন্তান দিয়ে যদি না হয়, ওয়া সাহিবাতিহি ওয়াকি, হে আল্লাহ, এই স্ত্রীর জন্য আমি দাড়ি চেয়েছিলাম, এই স্ত্রী দাড়ি পছন্দ করতো না, তাকে খুশি করার জন্য দাড়ি চেয়েছিলাম, যদি এই কারণে যদি আমাকে জাহান্নাম যেতে হয়, এই নাম স্ত্রী বিনিময়ে আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ। এই নাম সন্তান বিনিময়ে আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ। এই হচ্ছে আমার ভাই, বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ। এই যে আমার পুরো পরিবারকে দিয়ে দিলাম, ফিদিয়া হিসাবে, মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ। কাল্লা, কখনো নয়, এগুলো বিনিময়ের কারণে আর গ্রহণ করা হবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিয়া, কোন অন্তরঙ্গ বন্ধু সেই দিন কথা বলবে না। সেই দিনে সন্তান বলবে, তুই আমার বাপই নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, আপনি আল্লাহকে দিবেন ফিরিয়া মুক্তিপণ হিসাবে, আল্লাহ তোমাকে দিয়ে দিলাম জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এখন সন্তান বলে, বাবা এটা আমার বাপ নয়, এটা পাপিষ্ঠ ব্যক্তি, এটা আমার বাপ নয়, তিনি পলায়ন করবে, তার স্ত্রী পলায়ন করবে, সাহিবাতি ওয়া বানি, তার সন্তান পলায়ন করবে, তার স্ত্রী পলায়ন করবে, পিতা তার সন্তানকে পালন করবে, সন্তান তার পিতা মাতাকে পালন করবে। অনেক আয়াত রয়েছে, সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। তাহলে সন্তানকে আপনি ফিদিয়া হিসেবে দিলেন পাপিষ্ঠ হওয়ার কারণে, তারপরে সন্তানের আপনার দিয়ে পালায়ন করলে, এখন আপনার কি উপায়? এখন আপনার কি উপায়? সন্তান মানে যাদের জন্য অপরাধ করলেন তারাও নেই, এখন কি করবেন? তখন বলবেন, হে আল্লাহ, সূরা বাকারা বলছে, হে আল্লাহ, আপনি একটা আবার সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার, যারা আমার কাছে আজকে সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহ আমি গিয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবো। সেই দিন আফসোস করবো আল্লাহ। সেই দিন তারা বুঝবে আসলে আমি কি অপরাধটাই করছি, কি ভুলটা নাই করেছি, সেই দিন তারা বুঝবে। আল্লাহ বলছেন, সেই দিন বুঝে কি আর কোনো লাভ হবে? আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, সেই দিন বুঝে কি আর কোনো লাভ হবে? কোনোই লাভ নেই। দেখেন তাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। সেই দিন বলবে, আল্লাহ আমার আফসোস, আমি আমার এই বন্ধুকে অনেক আয়াত নোট করে নিয়ে এসেছিলাম, সময় সংক্ষেপের কারণে শুরু বলছি। সেই দিন বলে, আল্লাহ আমি অপরাধ করতাম না, কিন্তু আমার বন্ধুর কারণে আমি অপরাধী হয়েছি। স্পষ্ট করে দেয় কত প্রশ্ন করছে, এই বন্ধুর সাথে বসে থাকা অবস্থায় গেম খেলতাম, তখন আযান দিয়ে দেওয়া হতো, এই বন্ধু একবারও বললো না, হাই বন্ধু চলো গিয়ে জোহরের সালাত আদায় করি। এই বন্ধু তো শয়তান, আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, এটা বন্ধু নয়, এটা শয়তান।
যেই বন্ধু আযান দেওয়ার পরে বলে না চলো সালাত আদায় করি, যেই বন্ধু আযান দেওয়ার পরে বলে না চলো গিয়ে জুমার সালাত আদায় করি, জোহরের সালাত আদায় করি, আসরের সালাত আদায় করি, যে বন্ধু বলে না আল্লাহ হচ্ছে শয়তান, হচ্ছে বন্ধু নয়। সুতরাং এই সমস্ত বন্ধু বর্জন করতে হবে। যে সমস্ত বন্ধু আল্লাহর জিকিরের কথা স্মরণ করা হলে, সালাতের কথা স্মরণ করা হলে, কোরআনের কথা স্মরণ করা হলে, তাফসীরের কথা স্মরণ করা হলে এখানে আহ্বান করে না, এরা বন্ধু নয়, এরা হচ্ছে শয়তান। আর শয়তানের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং এদিনই ভাই, এদিনই মুসলিম অনুরোধ করছি, আপনার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করুন, আপনার পরিবার পরিজনকে জান্নাতি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটাই আমলের ব্যাপারে বলছেন, তাদেরকে পিটিয়ে সালাত আদায় করো, তাদেরকে পিটিয়ে সালাত আদায় করো। একদিন আপনি পিটাননি, এখানে উপস্থিত হয়েছেন, আপনি উপস্থিত, আপনার ছেলে উপস্থিত নয়, অথচ আপনার নাটক একা একা দেখতে ভালো লাগে না, কিন্তু সালাত আদায় করতে আপনার একা একাই ভালো লাগে। এর জন্য দায়ী হচ্ছেন আপনার। একটা একদিন আমরা অনুষ্ঠান শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, কাল কিয়ামতের দিনে এই সমস্ত পিতামাতাদেরকে যে আয়াতটা এখানে অনেকে তেলাওয়াত করছেন, তাদেরকে পায়ের তলায় ফেলে পদাদলিত করবে এই সমস্ত সন্তানেরা। পরে বলে, আল্লাহ আমি বেনামাজি হতাম না, আমার পিতা আমাকে বেনামাজি করছেন, আমিও সেখানে কোরআনের দাপ্তি শুনতাম, কিন্তু আমার বাপ তো কখনো ডেকে নিয়ে যায়নি, ঠিকই বাজারে মার্কেট করতে নিয়ে গেছি, সুতরাং আমি আজকে যে জাহান্নামে চলে যাচ্ছি, এর মূলে হচ্ছে আমার বাপ মা দায়ী, এর মূলে হচ্ছে আমার পিতা দায়ী, এর মূলে হচ্ছে আমার নেতা দায়ী। সুতরাং আল্লাহ তুমি তাদেরকে দেখিয়ে দেন, আল্লাহ তাদের পায়ের তলায় পিষবো, পদাদলিত করবো। অন্য একটা আল্লাহ বলছেন, হে আল্লাহ তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দেন। আমি তো পদাদলিত করবোই করবো, অপরদিকে আল্লাহ তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতা সন্তান সন্তান যেহেতু পরীক্ষায়, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ آمين. أقول قولي هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.